আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আমরা পড়েছিলাম গত সবক 14 নম্বর সবক তানবীহ। আজকে আমরা পড়ব সবক নাম্বার 15। সবক নাম্বার 15 ইজহার। আমরা আজকে বুঝবো ইজহার কাকে বলা হয়। ইজহার কাকে বলা হয়? তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। নাম্বার 1 ইজহার। নাম্বার 1 ইজহার। নাম্বার 2 ইকফা। নাম্বার 3 ইকলাব। ইকলাব। নাম্বার 4 ইদগাম। নাম্বার 4 ইদগাম। এই যে 4টি কায়দা আছে তানবিন ও নুন সাকিনের, এই 4টি কায়দার মধ্যে প্রথম কায়দা হলো ইজহার। আজকের আমরা ওই ইজহারটি পড়ব। জি দেখেন, ইজহার কাকে বলা হয়, কখন ইজহার হবে, ইজহার কিভাবে হবে, এই বিষয়টি আজকের আমাদেরকে প্রথমত বুঝতে হবে। তানবিন দুজাবার, দুজের, পেশ। দুপেশকে তানবিন বলা হয়। এই যে দুজাবার, দুজের, দুপেশ আমরা পড়েছি 14 নম্বর সবকে, একে তানবিন বলা হয়। আর নুন সাকিন, নুনের উপরে সাকিন হলে তাকে নুন সাকিন বলা হয়। নুন হরফটির উপরে সাকিন হলে তাকে নুন সাকিন বলা হয়। এই দুজাবার, দুজের আর দুপেশ আর নুন সাকিন, এই তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরের হরফ যদি এই 6টি হরফের মধ্যে থাকে, এই 6টি হরফের মধ্যে থেকে কোনো একটি হয়, এই 6টি হরফকে কি বলা হয়? হরফে হালকি। কি বলা হয়? হরফে হালকি। যেমন আমরা পড়েছি কলকলা হরফ 6টি, কফ, ত, বা, জিম, দাল। আমরা পড়েছি সুকুন, জজম ও কলকলা 10 নম্বর সবক। সুকুন, জজম ও কলকলা 10 নম্বর সবকে কি বলেছি? কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। ওই রকম এই যে 6টি হরফ, এই 6টি হরফের নাম হলো হরফে হালকি। তাহলে 6টি হরফের নাম কি হলো? সকল ভাইজান মিউট অবস্থায় বলবেন, হরফে হালকি। হরফে হালকি কি কি হরফ? হামজা হা, আইন হা, গাইন খ। হামজা হা, আইন হা, গাইন খ। তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর। তানবিন ও নুন সাকিনের পরে
হরফে হালকির 6টি অক্ষর, হামজা হা, আইন হা, গাইন খ। এই 6টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো একটি হরফ আসে, যদি কোনো একটি হরফ আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে জাহির করে, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। আবার এরকমও বলা যায় যে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে কি বলে? ইজহার বলে। একে কি বলে? ইজহার বলে। তাহলে কি বুঝলাম ইজহার কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি, হরফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে, হরফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো একটি হরফ আসে, যদি কোনো একটি হরফ আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। একে ইজহার বলে। তাহলে আমরা আজকের কি বুঝলাম? তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা, তার মধ্যে প্রথম কায়দা হলো ইজহার। 4টি কায়দার প্রথম নম্বর কায়দা হলো ইজহার। আর ইজহার কাকে বলা হয়? তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর, হামজা হা, আইন হা, গাইন খ, এই 6টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো একটি হরফ আসে, যদি কোনো একটি হরফ আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুন্নায় তাড়াতাড়ি করতে হয়, একে ইজহার বলে। একে ইজহার বলে। একে ইজহার বলে। যেমন দেখেন, আমরা পড়েছি নুন সাকিন। দেখেন নুন সাকিন, নুন সাকিনের পরের হরফ, নুন সাকিন আছে, এর পরের হরফ দেখেন হামজা এসেছে। আমরা পড়েছি আলিফের উপরে জাবার জের পেশ বা অন্য কিছু যদি আসে, আলিফটি হামজা হয়ে যায়। 5 নম্বর সবকে পড়েছি, আলিফটি হামজা হয়ে যায়, আমরা 5 নম্বর সবকে পড়েছি। তাই এখানে আলিফের উপরে জাবার এসেছে, এটি হামজা। নুন সাকিনের পরে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। দেখেন তানবিন দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। এই তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে হা এসেছে, তাই একে বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হয়। আর একে কি বলা হয়? ইজহার বলা হয়। একে ইজহার বলা হয়। জি। ডাবলু আক্তার ভাইজান মিল। জি হুজুর, আসসালামু আলাইকুম। জি বলেন। আমার সোনা ভাই, সালাম একদম শেষ জুমে হবে, শেষ জুমে শেষে, ক্লাস শেষ হওয়ার আগে। বুঝতে পারলেন আমার সোনা ভাই? জি। জি হুজুর, জি বলেন। পড়বো। জি জি। মান আজিনা, আর টান দিলেন কেন আমার সোনা ভাই? মান আজিনা, জি।
আমার সোনা ভাই, এগুলো খেয়াল রাখতে হবে আমাদেরকে, তবে আমাদের পড়াটি সুন্দর হবে। যদি আপনি ধরেন, আপনি কারামে পাক পড়ছেন একেবারে, আপনি পড়লেন মান আযীনা, এই পড়াটা সঠিক হলো না। কেন সঠিক হলো না? আমরা পড়েছি হারাকাতের পড়া টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আর এখন আমরা কি করলাম? আমি আপনাদেরকে বুঝালাম যে তানবিন আর নুন সাকিনের পরে যদি হরফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে কোনো একটি হরফ আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। অর্থাৎ গুন্না না করে পড়তে হয়। গুন্না না করে পড়তে হয়। তাহলে জি আপনি বলেন, বা আমি বলি, বা আরো অন্য কেউ বলেন, যারা আপনার ক্লাস আছে, যদি পড়েন মা তাহলে পড়াটি আমার শোনা ভাই সঠিক হলো না। সঠিক হবে। কেন সঠিক হলো না? আমরা যে কায়দাগুলো পড়ে আসছি, সেই কায়দাগুলির সঙ্গে কিন্তু ফিট খাচ্ছে না। জি কায়দাগুলির সঙ্গে ফিট খাচ্ছে না। তাহলে কায়দাগুলির পাচ্ছেন। সঙ্গে ফিট খেতে হলে কি করতে হবে? আমার হারাকাতের পড়াটি খেয়াল রাখতে হবে। আজকের যে জি ইজহার করছি, ইজহারটিকেও আমার খেয়াল রাখতে হবে। যে নুন সাকিনের পরে হরফে হালকের 6টি অক্ষরের মধ্যে থেকে কোন একটি আসছে কিনা আমাকে খেয়াল রাখতে হবে। বুঝতে পারলেন ভাইজান? জি। জি জি। তাহলে কেমন হবে? মান আজিনা। আজিন, জি বলেন। মান আজিনা। জি মিমের উপরে যাবার এসে এটি হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকির এসে এটি সাকিনওয়ালা হরফকে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি আমার আলিফের উপর শুনবেন, হামজার উপরে একটা যাবার একটা এসে এটি ভাইজান। হারাকাত। জি জি হুজুর। ভাইজান, এখানে নুন সাকিনওয়ালা হরফের ইজরা হবে না। এখানে নুনটি কি ইজরা হবে? নুনের উপরে সাকিন সাকিনওয়ালা আছে, হরফের। হুম, নুনের উপরে সাকিন আছে। নুন সাকিনের পরে, নুন নুন সাকিনের পরে হরফে নুন হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। নুন হরফে সাকিনের পরে হামজা 6টি অক্ষরের হরফে মধ্যে হালকা হালকির হরফে হামজা এসে হালকির 6টি অক্ষরের হরফে মধ্য থেকে হামজা এসেছে। মধ্যে থেকে হামজা হামজা এসেছে। এসেছে। তাই নুন হামজা সাকিনকে, তাই নুন সাকিনকে, তাই নুন সাকিনকে নুন সাকিনকে বিনা তাই নুন গুণায় বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে কি হলো? নুন সাকিনের পরে হরফে হালকির এর 6টি পরে অক্ষরের মধ্য থেকে হালকের 6টি হামজা অক্ষরের মধ্যে এসেছে। একটি হামজা। তাই নুন সাকিনকে, তাই নুন এই হামজা সাকিনকে আসার কারণে, হামজা আসার তাই কারণে নুন সাকিনকে কি পড়া নুন হচ্ছে? সাকিন বিনা গুণায় হালকে তাড়াতাড়ি পড়তে বিনা হয়। আহ, নুন সাকিনের আহ, নুন সাকিনের পরে হালকিনের 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই বিনা গুণায় এটিকে তাড়াতাড়ি পড়তে হয়। আর হামজার উপরে যাবার এসে এটি হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যার নিচে জের এসে এটি হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে যাবার এসে এটি হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন মান আজিনা। আসমাউল হক ভাইজান। কিতাবুন হাকিমুন কিতাবুন হাকিমুন হাকিম, হাকিম। হাকিম জি, ইজরা করবেন। কাফের নিচে জের আসছে, জেরটি হচ্ছে হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। আলিফের ডান দিকে যাবার আছে, এটি তাই আলিফ মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পায়ের উপরে দোপেশ আছে, দোপেশটি হচ্ছে তানবিন। তানবিনের পরে আ- হরফে হালকির 6টি হরফের মধ্য থেকে হা এসেছে। হ্যাঁ,
তানবিন ও হা তানবিনের তানবিন পরে ও হা আবার হ্যাঁ শুনুন, তানবিনের পরে হুরুফ হরফে হালকির হরফে হুরুফে হালকে হালকির ছয়টি ছয়টি অক্ষরের হুরুফে মধ্যে হালকে থেকে ছয়টি অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর এসছে, হা, তাই এটিকে গুণা না করে তাড়াতাড়ি পড়তে হয়। জি, ছয়টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে, তাই তানবিনকে হা গুণনা এসেছে না করে তাড়াতাড়ি পড়তে হয়। জি। ইয়া সাকিনের এই ইয়া হা সাকিনের ডান হা দিকে জের এসেছে। হায়ের উপরে যাবার আছে, হ্যাঁ হ্যাঁ, হায়ের উপরে যাবে আছে, তাই এটি হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। কাফের নিচে ইয়া ইয়া সাকিনের সাকিনের ডান ডান দিকে দিকে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাই এটি ইয়া মধ্যে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে দোপেশ এসেছে, দোপেশটি তানবিন, তানবিনের আওয়াজ আর নুনের আওয়াজ একই মতন। নুন কি হয়েছে? জি, যেমন যেমন কিতাবুন হাকিমুন, কিতাবুন হাকিমুন, কিতা আলিফ মাদ্দা, কিতাবুন হাকিমুন। কিতাবুন কিতাবুন হাকিমুন। সৈয়দ সিদ্দিক আলম ভাইজান। মে- মিন গায়ারাহা মিন গায়রিহি, মিন গায়রিহি। মিন গায়রিহি। জি, ইজরা করেন। মিমের নিচে জাবার জের এসছে, জেরটি হলো হারাকাতকে টান না দিতে পড়তে হয়। নুন সাকিনের পরে আহ, হুরুপে হালকির ছয়টি অক্ষরের মধ্যে একটি এসছে। গয়ন জি, বলতে হবে, ছয়টি হরফের গইন মধ্যে থেকে গয়ন এসেছে, গইন এসছে। হ্যাঁ, তাই গইনকে নুন সাকিনকে নুন সাকিনকে গুণ না করে তাড়াতাড়ি করতে হয়, বিনা গুণায় তাড়াতাড়ি করতে হয়। ইয়া ইয়ার সাকিনের ডান দিকে যাবার এসেছে, হ্যাঁ, এটাকে কি বলা ইয়ামাদ হয়? ইয়ামাদ্দা। ইয়া মাদ্দা হতে গেলে তো জের হতে হবে, তাহলে যাবার আসলে কি হবে? ইয়া সাকিনের ডান দিকে যাবার আসলে ইয়ালিন হয়। ইয়ালিন, জি, ইয়ালিনকে একালি পরিবর্তে টান করতে হয়। এখানে লিনকে টান দেওয়া হয় না শোনা ভাই, লিনকে কি করতে হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে করতে হয়। হয়। জি, র নিচের জের এসছে, যেটি হারাকাত টান না দিয়ে পড়তে হয়। আর নিচে খাড়া যাবার এসছে, খাড়া খাড়া জাবার নয়, খাড়া জাবার হলে উপরে হবে, খাড়া জের নিচেতে হয়। বলেন, হায়ের নিচে খাড়া জের, খাড়াই নিচে খাড়া জের এসছে, খাড়া জের খাড়া জের ইয়া আলিফ মাদ্দার মাদ্দা সমান, ইয়া ইয়া মাদ্দার সমান। মাদ্দার সমান, তাই খাড়া তাই জের একালি কি? পরিমাণ টান দিয়ে জি, একালি পরিমাণ টান দিয়ে যেমন মিন গাইরিহি, মিন গাইরিহি, মিন গায়রিহি। মিন গাইরিহি, জি, রমজান শেখ গাইরিহি। ভাইজান মিউট করবেন। من عين يا মিন آنية আইনিন আনিয়াতিন। জি, জি, ইসরা করেন। মিমের নিচে যে এসে মিমের নিচে যে এসে যেতে এটা হারাকাত টান্না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। নুন নুন সাকিনের উপরে যাবার এসছে, যাবার যাবার এসছে, যাবার
নুন সাকিনের ওপরে যাবার নুন এসছে সাকিনের পরে নুন সাকিনের পরে নুন সাকিনের পরে যাবার এসছে হরুফে হরফে হালকির হালকির ছয়টি হরফের মধ্যে থেকে আইন ছয়টির মধ্যে এসেছে, আইন এসেছে তাই নুন সাকিনকে আইন এসেছে তাই নুন সাকিনকে টান না দিয়ে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। বিনা গণনায় জাহির করে তাড়াতাড়ি করতে হয়। জি। ইয়া ইয়া সাকিনের সাকিনের ডান ডান দিকে দিকে যাওয়া ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসছে যাওয়ারটি হচ্ছে হারাকাত হারাকাত ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসছে যাওয়ারটি হচ্ছে ইয়ামাদায় ইয়ামাদাকে একালে পরিমাণ টান দিয়ে ইয়া করতে হয়। সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটি ইয়ালিন। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসছে যাওয়ারটি হচ্ছে ইয়ালিনকে একালে পরিমাণ টান দিয়ে পড়তে নরম হয়। আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আমরা লিনের পড়া পড়েছি 9 নম্বর সবকে। অলিন ইয়ালিন, এই দুটি লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, মাদ্দা টান দিতে হয়। লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। বুঝতে পারলেন ভাইজান? জি জি, ঠিক। আমি একটু পরে পড়াটা দিই হুজুর। আচ্ছা, আপনি বলেন না, অসুবিধা নেই, আমি তো আছি। আপনার চিন্তার কি আছে? যেখানে ভুল হবে, যা হোক, নুনের আমি তো আছি। জি নুনের উপরে নুনের জি জি। নিচে দুজের আছে। নুনের নিচে রোজের আছে দুজেরকে তানবিন বলা হয়। তানবিন বলে তানবিনের পরে হরফে হালকির 6টি হরফের মধ্যে থেকে হামজা তানবিন এসেছে। হ্যাঁ, তানবিনের পরে হরু- তানবিনের পরে হরফে হরফে হালকি হালকির 6টি অক্ষরের হরফে মধ্যে থেকে, হালকির ছয়টির মধ্যে অক্ষরের মধ্যে হামজা এসছে। তাই তানবিনকে তাই বিনা তানবীরকে গুণায় টান না জাহির দিয়ে করে, বিনা বিনা গুণায় গণনা জাহির জাহির করে করে তাড়াতাড়ি পড়তে হয়। বিনা গণনা জাহির করে তাড়াতাড়ি করতে হয়। নুনের নিচে জের এসছে জেরটি হচ্ছে হারাকাত টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। ইয়ার উপরে যাবার এসছে যাবারটি হচ্ছে হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। তায়ের তায়ের উপরে দুজের এসছে তায়ের নিচে তাই তায়ের নিচে তায়ের নিচে দূর এসছে দুজেরকে তায়ের নিচে তানবিন বলে। দুজের এসছে দুজেরকে দুজেরকে, তানবিন বলে জি, তানবিন আর নুন সাকিনের দুজেরকে আওয়াজ তানবিন বলে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই একই হয়, রকম। যেমন, একই রকম। জি, যেমন যেমন মিন আইনি আনিয়াতি মিন আইনি নয়, তিন মিন আনিয়ানি আইনিন, মিন 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 আইনিন আইনিন আনিয়াতিন। আনিয়াতিন। জি, माशाल्लाह। इसके रफीक अली भाईजान म्यूट हो गए। লিমান খসিয়া जी, इज्जा করবেন। লামের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত পড়াকে তাড়াতাড়ি করতে হয়, তামিয়া নিচে মিমের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়, তামিয়া নিচে নুনের পরে হুরুফে হালকির মধ্যে নুন হুরুফে সাকিনের হালকি পরে, নুন সাকিনের পরে, থাকে, নুন সাকিনের পরে হুরুফে হালকির মধ্যে হরফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে খ এসেছে। এসেছে জি, হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে ক এসেছে, তাই নুন সাকিনের আওয়াজ কে গুন্না বিনা গুন্নায় গুন্নায় ইজহার জাহির করে করে, পড়তে হয়, ইজহার করে না, জাহির করে তাড়াতাড়ি পড়তে জাহির হয়। জাহির করে তাড়াতাড়ি করতে হয়। একে কি বলা হয়? সিমের ইজহার বলা হয়। জি, ইজহার বলা হয়। সিমের নিচে জের খয়ের এসছে, উপরে যেটি হলো যাবার আছে, খয়ের উপরে যাবার আছে, এখানে উপরে দেখেন যাবার আছে, খয়ের যাবারটি উপরে হলো যাওয়ার আছে, হারাকাত। যাওয়ারটি হলো হারাকাতে পড়ে যায় তাড়াতাড়ি করতে হয়, তামিয়া নিচে
সিনের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যার উপরে জাওয়ার এসছে, জাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন লিমান, খসিয়া। এটা জুড়ে পড়বেন, কি বলেন তো? লিমান খাশিয়া, লিমান খসিয়া। খাশিয়া। জি, ফিরদাউস মিদ্দা ভাইজান মিউট করবেন, ফিরদাউস। জি। জি, মিম জের নি নুন মিন, মিম নুন জের মিন, হা পেশ হো, মিনহু, খ জের মিন ফি, হু ও জের জের তি খ জের খি, মিনহু খি, দ ত আলিফ জাবার ত, মিনহু খি ত, বা জু জাবার বান, মিনহু খি ত বান। গান মিমের নিচে জের এসছে, নিচে জের এসছে, তারপর এটা কি হুজুর? জি, আমি বলে দিচ্ছি, আপনি মিউট অবস্থায় মস্ট করবেন। মিমের নিচে জের আছে, জেরটি হল হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি হরফের মধ্যে থেকে হা এসেছে, হা। তাই নুন হ্যাঁ। সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের উপরে পেশ আছে, হারাকাতের ইসরা হবে, আবার হারাকাতের ইসরা জানি। ছয়ের নিচে জের আছে, এটাও হারাকাতের ইসরা হবে, আমরা জানি। আলিফের ডান দিকে যাওয়ার আছে, এটা আলিফ মাদ্দার ইসরা হবে। আলিফ মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পায়ের উপরে দুজাবার, দুজাবারকে তানবিন বলে। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন মিনহু খিতাবা, জি। খিতাবান। ইমামুল হোসেন ভাইজান মিউট। মিনহু খিতাবান, মিনহু খিতাবান। জি, আপনি এটি উচ্চারণটি মস্ক করে নেন। ইমাম হোসেন ভাইজান, আপনি উচ্চারণটি মস্ক করে নেন। মিনহু খিতাবান, মিনহু খিতাবান। আপনি এটি মস্ক করে নেন উচ্চারণটি। জি, সাইফুল ইসলাম লস্কর ভাইজান। জি হুজুর। জি, বলেন। মিনহু কিতাবান। জি, ইজরা করেন, মিম জের মিম, ইজরা, মিম জের ইজরা। মিমের সাইফুল নিচে ইসলাম জের ভাইজান আছে। ইজরা করবেন। জি হুজুর। জি, মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে, এটা কি হুজুর? সাকিন এসেছে, সাকিন। নুনের উপরে সাকিন এসেছে, সাকিনটি হলো ডান দিকের অক্ষরের সাথে পড়তে হয়। আমার সোনা ভাই, এখানে নুন সাকিন আর তানবিনকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়ার ইজরা হচ্ছে না। আপনি ক্লাসে এসেছেন, একটু দেরিতে এসেছেন, কিন্তু হলেও তারপরে জি হুজুর। অনেকগুলি ইজরা হয়েছে। কারণ আপনারা যখন ক্লাসে আসছেন, আজকে সব থেকে শেষে ক্লাসে জয়েন হয়েছেন নাজিমউদ্দিন শেখ। তিনি হয়তো কোনো ব্যস্ততার মধ্যে ছিল, তাই একটু শেষের দিকে এসছে, অসুবিধা নাই। ইনশাআল্লাহ তাআলা ওনার সবকও ইয়াদ হয়ে যাবে খালি। আজকের আমরা কি পড়ছি? ইজহার। ইজহার কাকে বলে?
তানবিন ও নুন সাকিনের পরে এই যে নুন সাকিন, এই নুন সাকিনের পরের হরফ, এই নুন সাকিন হরফ এর পরের হরফ, এখানে হা আছে, আর এটা হরফে হালকির হরফ। হরফে হালকি কয়টি? 6টি হরফ হরফে হালকি। তাই এই 6টি হরফের মধ্যে থেকে কোন একটি হরফ যদি আসে হরফে হালকি নুন সাকিন ও তানবিনের পরে, এই হরফে হালকির 6টি হরফের মধ্যে থেকে যদি কোনো একটি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে, বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। জি, লিঙ্গের সময় শেষ হয়ে এসেছে, আমি এটি ইজরা করে দিচ্ছি। জি, শুনে নেবেন সকল ভাইজান। মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে। নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে, হরফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো একটি হরফ আসে, তাহলে নুন সাকিনকে, নুন সাকিনকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি। খায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পায়ের উপরে দুজাবার, দুজাবারকে তানবিন বলে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই। জি, আজকের আমাদের এটাই পড়া হলো। আর সকল ভাইজান সুন্দরভাবে সবক ইয়াদ করতে, পিছনের সবক যদি আপনাদের কাঁচা রয়ে যায়, সামনে গিয়ে আপনাদের পড়তে বসে। সকল ভাইজান ভালো থাকবেন। লিংকের সময় শেষ হয়ে গেছে আমার সোনা ভাই, আমি দ্বিতীয় লিংক পাঠাচ্ছি, আপনারা জয়েন, দ্বিতীয় লিংক পাঠাচ্ছি, আপনারা জয়েন। আপনাদের আবার সবক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।